ভিসা হয়েছে। ঠিক আছে ঠিক আছে। স্পন্সর ভিসা কয় তারিখে ছিল ভাই আপনার? এপ্রিল এই 20 এটা কোন কান্ট্রি, কোন সিটিতে? এটা সিসিলিয়া না? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে, আজকে একটা খবর আমি আপনাদেরকে জানিয়ে রাখি। সেটা হলো আজকে সুখবর একটা আপডেট। কারণ সেটা হলো আজকে যেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে, তেমনই পরিমাণে কিন্তু একটা ভিসার সংখ্যা দেখা গেছে। তা আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে ওয়ার্ক, ফ্যামিলি, স্টুডেন্ট, ট্যুরিস্ট প্লাস ডোমেস্টিক এই 4-5টা ক্যাটাগরির ভিসা কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে, আজকে কেমন পরিমাণে তারা পাসপোর্টে ভিসা পাইছে, আজকে কেমন পরিমাণে রিজেক্টের সংখ্যা দেখা গেছে, তিনটা ভিএফএস গ্লোবাল মিলে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। এর সাথে সাথে আপনাদেরকে জানানো হবে আজকে কেমন পরিমাণে রেডি ফর কালেকশন আসছে, মানে রিটার্ন পাসপোর্ট গুলা কেমন পরিমাণে পাসপোর্ট জমা দেওয়ার জন্য এই রেডি ফর কালেকশন আসছে, মানে সাবমিট করার জন্য পাসপোর্ট কেমন পরিমাণে এসএমএস আসছে, প্লাস আজকে কেমন পরিমাণে রিজেক্টের এসএমএস আসছে, সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে জানানো হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর সাথে কিন্তু একটা ভিএফএস গ্লোবাল 26শে জানুয়ারি ঠিক আজকেই কিন্তু আপডেটটা দিছে, সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আকারে জানানো হবে আপনাদেরকে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমত তিনটা ভিএফএস গ্লোবালের আপডেটটা দিব। আমাদের ফোনে আজকে সেভ করা আছে আপডেটটা, তিনটা ভিএফএস গ্লোবালের আপডেট। আচ্ছা, আজকে সিলেট ভিএফএস থেকে মোটামুটি আকারে রিটার্ন পাসপোর্টের সংখ্যাটা ছিল, মানে যেই পাসপোর্টগুলো আজকে রিজেক্ট পাইছে রিটার্ন পাসপোর্ট, সেই সংখ্যাটা ছিল প্রায় 40 থেকে 45 জন সিলেট ভিএফএস থেকে। তো এরা কালেকশন করে রিজেক্ট পাইছে, ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাওয়া এই ভিসাগুলো কিন্তু কালেকশন করে আজকে রিজেক্ট পাইছে। এবং আজকে ভিসা সংখ্যাটা ছিল প্রায় 7টা। সর্বশেষ আমি একটা আপডেট পাইছি, এই যে দেখেন 7টা পাসপোর্ট আজকে রিজেক্টের ভিসা যে পাইছে সেই নিউজটা পাইছি। এইগুলা বেশিরভাগই ছিল 2024 সালের এবং 23 সালে ডিসেম্বর এবং নভেম্বর এবং ডিসেম্বর, 2023 সালে নভেম্বর, ডিসেম্বর আর এপ্রিল মাস 2024 সাল স্ক্যান কপি জমা করে রাখছিল। এরাও কিন্তু পাসপোর্ট সাবমিট করার জন্য এসএমএস পাইছিল কিছুদিন আগে, এরা যে আজকে ভিসা পাইছে। তো টোটালি 7টা পাসপোর্ট আমার কাছে একটা সর্বশেষ আপডেট আসছে, এগুলা ভিসা পাইছে। ভিডিও শুরুতেও হয়তো আপনারা একটা ভিডিও দেখছেন, এটা কিন্তু ঢাকা ভিএফএস এর আপডেট। আমি অবশ্যই আসতেছি ঢাকার আপডেটটা দিতেছি। তো এই ছিল সিলেট ভিএফএস এর সর্বশেষ আপডেট। এবং সিলেট থেকে ফ্যামিলি ভিসাও পাইছে, প্রায় 9টা-10টা মতো ফ্যামিলি ভিসা কালেকশন করছে, তারাও ভিসাগুলো পাইছে। এখন ফ্যামিলি ভিসার হিসাবটা এখন রাখি। ফ্যামিলি ভিসা নিয়ে অলরেডি একটা আপডেট দিছে, আজকে জানুয়ারি মাসের 26 তারিখে একটা আপডেট দিছে। এটা নিয়েও কিন্তু ভিডিও শেষে একটা কথা বলা হইব, কি আপডেটটা দিছে সেটাও কিন্তু আপনাদেরকে জানানো হবে। তো যাই হোক, এটাই ছিল সিলেট ভিএফএস এর সর্বশেষ পরিস্থিতি। ঢাকা এই চট্টগ্রাম ভিএফএস এর তেমন একটা কালেকশন নাই, 8-9 জন কালেকশন, 2টা পাসপোর্ট সর্বশেষ আপডেট ভিসা পাইছে। আর বাকি যেই 5-7টা মতো গেছে এরা রিজেক্ট পাইছে, এগুলা হয়তোবা 2023 সালের আর 24 সালের কিছু থাকতে পারে রিজেক্টের সংখ্যাটা আর কি, কারণ রিজেক্ট দিয়েছে বেশিরভাগ 2023 সালে। আর 24 সালে যেগুলো পাসপোর্ট সাবমিট করার মতো ওইগুলা কিন্তু এসএমএস পাইতেছে, এগুলাও কিন্তু ভিসা হইতেছে। তো এই ছিল চট্টগ্রাম ভিএফএস এর সর্বশেষ একটা আপডেট, তাছাড়া কোনো আপডেট নাই। এখন আমাদের ঢাকা ভিএফএস একটা ভালো একটা সুখবর, সেটা হলো প্রায় 12টা পাসপোর্ট, এই যে এই পাশে দেখেন 12টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে, টোটালে 12টা। এই যে এর ভিতরে আমি আপনাদেরকে জানাইতেছি, এর ভিতরে প্রায় রিটার্ন পাসপোর্টের সংখ্যা দেখা গেছে প্রায় 50 থেকে 60টা মতো রিটার্ন পাসপোর্ট। এর ভিতরে কয়েকটা তারিখও আমাদেরকে জানানো হয়েছে। এগুলোর ভিতরে 17 আগস্টের আছে 2023 সালের 2টা, এরপরে 29 আগস্ট আসে, 8 আগস্ট আসে, 16 আগস্ট আসে, 21 আগস্ট, 20 আগস্ট। হ্যাঁ, আগস্ট মাসেরই বেশিরভাগ এগুলা কিন্তু সবই রিটার্ন। আগস্ট সেপ্টেম্বর মাসের অনেক পাসপোর্ট আজকে রিটার্ন করছে, এগুলো রিজেক্ট করছে, মানে রিজেক্ট করছে পাসপোর্ট, এরা ভিসা পায় নাই, ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইছিল, যেগুলো আগস্ট সেপ্টেম্বর মাসে জমা ছিল। তো যাই হোক, এবং এর পাশাপাশি টোটালে 12টা পাসপোর্টে ভিসা পাইছে আজকে। 2023 সালের ছিল 7টা আর 2024 সালের ছিল স্ক্যান কপি 5টা, টোটালে 12টা পাসপোর্ট আজকে কালেকশন করে ভিসা পাইছে।
আচ্ছা যাই হোক, এগুলোর ভিতরে সেপ্টেম্বর 2023 3টা, ডিসেম্বর 2023 4টা, টোটালে 7টা। 2023 সালে টোটাল 7টা এবং 2024 সালের পাইছে 5টা। 2024 সালের 5টা, এপ্রিল এবং মে মাসের। আমি হয়তো ভিডিও শুরুতে আপনাদেরকে দিছি একটা ভিডিও, ছোট্ট করে একটা ক্লিপ দিছি, তো এখানে আপনারা অলরেডি জানছেন। তো এই ছিল কিন্তু এই যারা পাসপোর্ট সাবমিট করে ভিসা পাইছে প্লাস স্ক্যান কপি, এবং যারা রিটার্ন পাসপোর্ট আনছিল, এই ছিল এই সর্বশেষ আপডেট ঢাকা ব্যবস্থা। এটা তাছাড়া কোনো আপডেট নাই। আশা করা যায় মোটামুটি আকারে এই জানুয়ারি মাস তো প্রায় শেষ, আজকে 26, 27, 28, 29, 30 এর ভিতরেই হয়তো বা শেষ, এবং ফেব্রুয়ারি মাস থেকে সব ক্লিয়ার হয়ে যাবে। 2023-24 সালে স্ক্যান কপিতে কিছু ক্লিয়ার হবে। মোটামুটি আকারে বলা যায় যে ফেব্রুয়ারি মাসে সবই ক্লিয়ার হয়ে যাবে। এখন অপেক্ষা করার পালা। অনেকে এসএমএস করতেছেন, রিপ্লাই দিতে পারতেছি না, একটু ব্যস্ততা থাকার কারণে এসএমএস গুলো করেন না। আপনারা পারলে ইউটিউবে একটা কমেন্ট করবেন, আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে রিপ্লাই দিব। তো যাই হোক, এই ছিল ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সর্বশেষ পরিস্থিতি। এবং ঢাকা বিভাগ থেকে আজকে ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছে প্রায় 18-19টা মতো কালেকশন হয়েছে। সর্বশেষ আপডেট পাইছি 16টা মতো পাসপোর্টে ভিসা পাইছি, যে সেই নিউজটা পাইছি। অনেকেই ডেট ফেট জানতে চান, এখন ডেট ফেট বলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বইলা ভিডিওটা লং করতেছি না। তো যাই হোক, এই ছিল কিন্তু ফ্যামিলি চট্টগ্রাম, এই ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা এর সর্বশেষ আপডেট। এবং আমি বলছিলাম ভিডিও শুরুতে যে ট্যুরিস্ট, স্টুডেন্ট এবং ডোমেস্টিক ভিসায় কিছু আপডেট দিব। অনেকে আজকে কালেকশন করে ভিসা পাইছে। এখন দেখা গেছে সবই দেখা গেছে এই ঢাকা বিভাগে কালেকশন করছে। বেশিরভাগই দেখা গেছে ঢাকার আশেপাশের লোকজনই জমা করছে। সিলেট থেকে তেমন কালেকশন নাই, চট্টগ্রাম থেকেও নাই। আমি একটা আপডেট পাইলাম, সেটা হলো ঢাকা বিভাগ থেকে প্রায় ট্যুরিস্ট ভিসা পাইছে আজকে 2টা, এরপরে এই ডোমেস্টিক ভিসা পাইছে 2টা, হ্যাঁ, তারপরে স্টুডেন্ট ভিসা পাইছে 3-4টা। এভাবে কিন্তু মোটামুটি আকারে ভালো পরিমাণে ভিসা পাইছে বাইরের, কোটার বাইরে যে ভিসাগুলো। তো যাই হোক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি, তাছাড়া কোনো আপডেট নাই। আশা করি আপনারা মোটামুটি আকারে বুঝছেন। এখন অনেকেই কমেন্ট করবেন, ভালো কমেন্টও করবেন, বাজে কমেন্টও করবেন, করতে পারেন, আমার কোনো ব্যাপার না। আচ্ছা, এখন আমরা একটা আপডেট দিছে আজকে 26শে জানুয়ারি, একটা ভিভিএস গ্লোবাল থেকে আপডেট দিছে। সেই আপডেটটা নিয়ে একটু কথা বলা যাক। এই আপডেটটা কাদেরকে দিছে, আপনাদের ওয়ার্ক ভিসার জন্য দিছে নাকি ফ্যামিলি ভিসার জন্য দিছে, এটা নিয়ে একটু কথা বলা যাক। আচ্ছা, এখানে বলা হয়েছে 26শে জানুয়ারি 2025, মানে আজকে যে আপডেটটা দিছে, এখানে বলা হয়েছে যে প্রিয় গ্রাহক, অনুগ্রহ করে মনে রাখবেন যে ফেব্রুয়ারি 2025 মাসের জন্য ফ্যামিলি রিইউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরির অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি 28শে জানুয়ারি 2025 সকাল 9:30-এ খোলা থাকবে। মানে এক কথায় যারা জমার জন্য এত বাড়াবাড়ি করতেছেন, এদেরকে এখানে বলা হয়েছে ট্যুরিস্ট এবং ফ্যামিলি ভিসা যাদের স্লট পাইতেছেন না জমার জন্য, এগুলা কিন্তু 9:30 আপনাদের 28শে জানুয়ারি খোলা থাকবে এবং আপনারা যা জমা করতে পারবেন। এখানে এটাই বলা হয়েছে। তারপর আবার বলছে, উপরোক্ত তালিকাভুক্ত ভিসা বিভাগের জন্য আবেদনকারীকে কোনো তৃতীয় পক্ষের সত্তার উপর নির্ভর না করে www.vfsglobal.com এ গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে নিজেরাই সহজেই তাদের আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। তার মানে এখানে বলা হয়েছে যে থার্ড পার্টি কারো মাধ্যমে আপনাদের অ্যাপ্লাই করার দরকার নেই। এখানে ভিএফএস গ্লোবালে শুধু আপনাদেরকে বলতেছে এমনটা না, ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও কিন্তু তারা এটাই বলে। ডাইরেক্ট আপনার ভিএফএস গ্লোবালে চলে যাবেন, ওইখানে যা জাস্ট স্লটগুলো আপনার জন্য বৈশা আছে, ওইখানে আপনি যা জাস্ট জমা করে দিবেন, এটাই, এর থেকে আর বেশি কিছু না। ফিটি দিয়ে জমা করে চলে আসবেন, কিছুদিন পরে দেখা গেছে আপনাদের ডাইকে ভিসা দিয়ে দিবে। তো এটাই হচ্ছে মূলত বিষয় এবং আজকে যে আপডেটটা সেটা। তো আশা করি আপনারা মোটামুটি বুঝছেন। যারা ফ্যামিলি এবং টুরিস্ট ভিসা নিয়ে এতদিন ধরে অপেক্ষা করতেছিলেন, মানে নুলাস্তা নিয়ে বা কাগজপত্র ডকুমেন্ট জমা করার ডেট পাইতেছিলেন না, তাদের জন্য একটা সুখবর। সেটা হলো 28শে জানুয়ারি আপনারা কিন্তু যা জমা করতে পারবেন সকাল 9:30। তো এখন দেখা গেছে অনেকেই বলবেন যে ভাই ফ্যামিলি ভিসা দিতেছে, স্লট খালি করতেছে, অ্যাপয়েন্টমেন্ট দিতেছে, তো আমরা ওয়ার্ক ভিসাটা কি করতেছি? সব ভিসা দিতেছে কিন্তু ওয়ার্ক ভিসা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না। অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলি এখন হয়তো বা ফ্যামিলি ভিসা নিতেছে, কারণ ফ্যামিলি ভিসার চাপ কম। এখন এই যে ভিসার ক্যাটাগরিতে এক এক স্থানে কিন্তু এক এক কর্মচারী কিন্তু বসে আছে, তারা কাজ করতেছে। তারা শুধু এই ইটালি, এই ফ্যামিলি ওয়ার্ক এগুলো নিয়ে বসে নেয়, অনেক কান্ট্রির ভিসা তারা সার্ভ করে থাকে, প্রসেসিং করে থাকে। তো যাই হোক, আপনারা মোটামুটি আকারে বুঝছেন এবং আপনারা যারা এতদিন অপেক্ষা করছেন 28 তারিখে যা জমা করতে পারবেন।
তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা একটু হলেও বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপে দুইটা টিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।